ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজ আমি করে দেখাবো পাওয়ানমুক্তাসন। এই আসনটি রেগুলারলি প্র্যাকটিস করলে এর অনেক উপকারিতা পাওয়া যায়। এর জন্য প্রথমে আমি মাটিতে শুয়ে পড়ব, তারপর 3-4 বার জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিয়ে শরীর এবং মনকে স্থির করতে হবে। এরপর ধীরে ধীরে প্রথমে ডান পায়ের হাঁটু ভাঁজ করে বুকের কাছে এনে 2 হাত দিয়ে চেপে ধরে থাকতে হবে। এই অবস্থায় 6-7 সেকেন্ড থাকতে হবে। শ্বাস একদম স্বাভাবিক থাকবে। এরপর ধীরে ধীরে পা সোজা করে এই অবস্থায় কয়েক সেকেন্ড থেকে তারপরে একই প্রসেসে বাঁ পা ভাঁজ করে বুকের কাছে এনে 2 হাত দিয়ে চেপে ধরে থাকতে হবে। এই অবস্থায় শ্বাস একদম স্বাভাবিক থাকবে। 6 থেকে 7 সেকেন্ড অবধি থাকতে হবে। এরপর হাত দুই পাশে এনে ধীরে ধীরে পা সোজা করে এই অবস্থায় কিছুক্ষণ রিল্যাক্সেশন করতে হবে। এরপর 2 পা একসাথে বুকের কাছে এনে 2 হাত দিয়ে চেপে ধরে এই অবস্থায় 6-7 সেকেন্ড থাকতে হবে। 6-7 সেকেন্ড থাকার পরে চেষ্টা করতে হবে প্রথমে থুতনি, তারপরে কপাল হাঁটুতে ঠেকানোর। করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখনই এই প্রক্রিয়াটি করা যাবে। আসনটি চলাকালীন শ্বাস একদম স্বাভাবিক থাকবে। এরপর ধীরে ধীরে 2 হাত পাশে নিয়ে গিয়ে পা দুটোকে একসাথে মাটিতে এনে তারপরে শবাসনের পজিশনে গোটা শরীরকে খুব ভালোভাবে রিল্যাক্স করে দিতে হবে। কনসেন্ট্রেশন পুরোপুরি শ্বাস প্রশ্বাসের উপরে থাকবে। পেটের যে কোনো ধরনের সমস্যাতে এই আসনটি খুবই উপকারী। পেট ফাঁপা, অম্বল, হজমের সমস্যা এবং কনস্টিপেশনের ক্ষেত্রে এই আসনটি রেগুলারলি প্র্যাকটিস করলে খুব ভালো ফল পাওয়া যায়। আর পেটের মেদ কমাতেও এই আসনটি খুবই ভালো এবং হাঁটু ব্যথা, পায়ের ব্যথা এবং কোমরের ব্যথাতেও খুব ভালো ফল পাওয়া যায় এই আসনটি রেগুলারলি প্র্যাকটিস করলে। আশা করছি আজকের দেখানো যোগা পোস্টটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং যোগা অ্যান্ড স্টে হেলদি, হ্যাপি অ্যান্ড ফিট।